তুমি এসে গেছো। দেখো মা। দূর মা, তুমি আর মরার টাইম পেলে না, অফিসে এক গাদা কাজ ফেলে আসতে হলো আমাকে। দূর, রাখো তো তোমার অফিস, তোমার মাটা মরেই গেল। ও দিদুন, তুমি মরে গেলে। আমি তোমাকে কত ভালোবাসতাম, তোমার সাথে কত ঝগড়া করতাম, কিন্তু তোমায় ভালোবাসতাম। লাভ ইউ দিদুন। এই দেখো সত্য, তুমি ডেপো বুড়ি। আমরা এখানে দিদুন মরে গেছে বলে সবাই কষ্ট পাচ্ছি, আর তুমি এসেছো এখানে কুটনামি করতে। হ্যাঁ ডেপো বুড়ি, বেরিয়ে যাও ঘর থেকে। এই ডেপো বাচ্চা, তোর তো দেখছি খুব সাহস। তুমি বেরিয়ে যাও না, আমি এখন দিদুনের সাথে থাকবো। দিদুন, বৌদি মরে যাওয়ার আগে লুচি পোলাও এইসব খাবে বলেছিল, সেইগুলো তো আর খাবে না কেউ, এরা তো ফেলেই দেবে। আমি বরং নিয়ে নি, রান্নাঘর থেকে ঢেপে দিই, গিয়ে আমার বাড়িতে দিয়ে আসি, আর খাসির মাংসটাও আমার বাড়িতে রেখে দিই, অনেকদিন খাবো বসে বসে। মা, তুমি মরে যাওয়ার আগে বাড়িটা আমার নামে লিখে দিয়ে যেতে পারতে। এখন আমার উকিল রাখতে হবে, এক গাদা পয়সা খরচা হয়ে যাবে। যাও, তোমার মাকে এবার শ্মশানে নিয়ে যাও। বল হরি হরি বল। এখন তো আবার 15 দিন নিরামিষ খেতে হবে, আর মাথা ন্যাড়া হতে হবে। ধর, মাথা ন্যাড়া হলে আমাকে বেশিরই দেখতে লাগবে, অফিসের মেয়েগুলোর সামনে আমার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। বৌমা, আমি তোমাদের লুচি ময়দা মাখা আর পোলাও আর খাসির মাংস আর যা যা খাবার আছে বাড়িতে তোমরা তো সব ফেলেই দেবে, তা সেইগুলো নিয়ে যাচ্ছি আমার বাড়িতে সব খাবার, ঠিক আছে? আমি আবার কয়েকদিন ওটা খেয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে। যাই, আগে খাসির মাংসটা বাড়িতে গিয়ে রেখে আসি। যাই। কে রে আমায় লাঠি মারল? কে? খাসির মাংসে হাত দিবি তো তো সব কটা দাঁত ভেঙে রেখে দেবো, শালা দাঁত উচি। ও বাবা, বৌদি তো এখনই ভূত হয়ে গেছে। এ ভূত ভূত, পালাই পালাই, ভূত।